আগুনে আপনি হাত দেন ইচ্ছা করে আর অনিচ্ছাকৃত হাত দেন, হাতটা তো পুড়বে। তাহলে মুসলমানরা তো ইচ্ছা করে বলেনি, অনিচ্ছাকৃত বলছে কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, হরি কৃষ্ণ বলতে বলতে কি হলো? হে হারেশ, হ্যাঁ তুই কি হারেশ, বল বল, তোর মধ্যে এমন কি জান আছে? এতক্ষণ ধরে তোকে মারছি, তোকে মারা তো দূরের কথা, তোর মুখ থেকে কৃষ্ণ নামটা ছাড়াতে পারলাম না। তুই একবার কৃষ্ণ নামটা ছেড়ে দে। তুই যদি হিন্দু কাফেরের নামটা না ছাড়িস তবে আমাদেরকে যে কাজী সাহেব কতল করে দেবে। আমাদের ঘরে বিবি বাচ্চা আছে, আমি মরলে বুঝি তোমাদের মঙ্গল হবে? হ্যাঁ, তুই যদি মরে যাস তাহলে আমাদের সংসারটা বেঁচে যাবে, আমরা বেঁচে যাব, আর তুই যদি না মরিস সবাইকে আমাদের ধরে ধরে ওই গলা কাটবে। ঠিক আছে, আমি তোমাদের জন্য যদি মরতে হয় তাই মরবো, তবে একটা কথা বলবো, আমি যদি মরে যাই আমার দেহটা নিয়ে কি করবে জানো? কেন কেন? তোমাকে কবর দিয়ে দেবো? না 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 না। তাহলে আগুনে পুড়িয়ে দেবো? না না না, কবরও দেবো না, আগুনও পুড়িও না, আমার এই দেহটাকে ওই পতিত পাবনী গঙ্গার জলে ভাসিয়ে দিও। কথা দাও? কথা দিলাম। তুই যদি মরে যাস তোর এই দেহটা ওই পতিত পাবনী গঙ্গার জলে ভাসিয়ে দেব। হারিস ধ্যানস্থ হয়েছে, ডাকছে আমার ভগবান শ্রী বিষ্ণুকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, হারেশ সেই সময় ধ্যানস্থ হয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। মারা গেছে মারা গেছে মারা গেছে মারা গেছে, কাপের হারেসটা মারা গেছে মারা গেছে। চলো হুজুরকে গিয়ে খবর দিই, হুজুর কাপের হারাসটা মারা গেছে। ঠিক আছে, ওরে হুজুর একটা কথা বলবো। কি কথা? এতদিন তো আপনার কথা আমরা শুনেছি, এবার আমার কথা একটু আপনি শুনুন। ওই দেহটাকে নিয়ে কি করবো জানো? কেন? মুসলমানের ছেলে, যাও কবর দিয়ে দাও। তা কি করে হুজুর হয়? এ তো ব্রাহ্মণ ঘরের জন্ম, তাহলে কি করে কবর দেওয়া হয়? তাহলে আগুনে পুড়িয়ে দাও। তা কি করে হয়? জন্মটা হিন্দু ঘরে হলেও পালিত তো হয়েছে মুসলমান ঘরে, তাহলে একে কবরও দেওয়া যাবে না। আচ্ছা হুজুর একটা কথা বলি, সাপও মরবে লাঠিও ভাঙবে না, কি না দেহটা কবরও দেবো না, আগুনেও পোড়াবো না, ওই গঙ্গার জলে দেহটা ছুঁড়ে ফেলে দিই। তাই করো তাই করো তাই করো। এবারে হুজুরের কথা মতো পতিত পাবনী গঙ্গাতে হারিসকে ছুঁড়েছে। এবারে সেই পতিত পাবনী গঙ্গার মধ্যে হারিস ভাসছে, মুখে তার কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভাসতে 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 দেহটা এসেছে কোথায় গো? নবদ্বীপের শান্তিপুরের ঘাটে। সেই সময় ঠিক প্রভাত কাল। দেখুন ভগবানের কেমন লীলা। ভগবান যেখানে এসেছে গৌর রূপে, ঠিক সেই জায়গাতে আমার হারেসের দেহটা ভাসতে ভাসতে এসেছে শান্তিপুরের ঘাটে। আর সেই শান্তিপুরের সেতানার অদ্বৈত আচার্য ঠিক প্রভাতকালে সেই ঘাটে স্নান করতে যাচ্ছে, আর আমার হারেস কৃষ্ণ নাম গাইছে, আর এদিকে আমার অদ্বৈত আচার্য মুখে গান গাইতে গাইতে যাচ্ছে। যেই না আজকে অদ্বৈত আচার্য ঘাটে এসেছে, দেখছে একটা মরা ভেসে আসছে। কি ব্যাপার? এই ঘাটের দিকে একটা মরা আসছে, কিন্তু মরাটা আসলে কি হবে? আশ্চর্যের বিষয়, তার মুখে যেন একটা কি নাম গাইছে, কান পেতেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একই তবে মরা নয়, বুঝতে পেরেছি এ কোনো ভক্তের দেহ। অদ্বৈত আচার্য সাঁতার কেটে হারেসের দেহটা কোলে তুলে নিয়ে যেই না ঘাটে নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে বলছে, তুমি কে বাবা? তুমি ভাসতে ভাসতে আসছো, কিন্তু তোমার মুখে কৃষ্ণ নাম। উঠে বসো উঠে বসো, আমি আছি, উঠে বসো। যেই না হারেসকে উঠে বসিয়েছে, দেখছে তার সারা গায়ে বেত্রাঘাতের দাগ। এ কি বাবা, তোমায় এমন করে কে মেরেছে? এমন করে বেতের আঘাত কে করেছে? যার মুখে কৃষ্ণ নাম তার গায়ে কি কোনদিন আঘাত লাগে? সঙ্গে সঙ্গে হারেস বলছে, গুরুদেব এটা আমার বেতের খানা, এটা হচ্ছে আমার কৃষ্ণ নামের অলঙ্কার। বুঝেছি 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 বাবা, তুমি এমন করে আঘাত কে করেছে? কে অলঙ্কার পরিয়েছে?
গুরুদেব, আমার কি প্রভু এখানে এসেছে? ও, তুমি তার খোঁজে এসেছো? যে এসেছে সেই গোলক বিহারী, বৃন্দাবন বিহারী, নদিয়া বিহারী হই পাবে পাবে। তবে তাকে পেতে হলে যে গুরুচরণ আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে প্রভু নাহি কাছে। আর গুরু বিনা যে জন আমার প্রভুকে ভজনা করে, কৃষ্ণ ভজন করে, সেজন্য নরকেতে মজে। তুমি তাকে পেতে হলে তোমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। এসো, তুমি গঙ্গায় স্নান করে মস্তক মুন্ডন করে এসো, আমি তোমার কর্ণমূলে দীক্ষা দেব, কৃষ্ণ নাম দেব। হরেশ গঙ্গায় স্নান করে মস্তক মুন্ডন করে শুদ্ধ বসন করে আমার অদ্বৈত প্রভুর পাশে বসলেন। অদ্বৈত প্রভু আমার হরেশের কর্ণমূলে কৃষ্ণ নাম দিলেন, আর কৃষ্ণ নামে দীক্ষিত হলে হরেশ। শোনো বাবা, যে কুলেই তোমার জন্ম হোক, যেখানেই তোমার জন্ম হোক, তোমার মুখে কৃষ্ণ নাম, তোমার কর্ণমূলে আমি দিয়েছি কৃষ্ণ নাম। আজ থেকে তোমার নাম আর হরেশ নয়, আজ থেকে তোমার নাম হলো হরিদাস। হরিদাস, হরিদাস। তুমি আজ হরিদাস নামটি নিয়ে তুমি যাত্রা করবে কোথায়? একেবারে বেনাপোলের জঙ্গলে। সেখানে কৃষ্ণ নাম হরিনামের বড় অভাব, সেখানে তোমায় নাম প্রচার করতে হবে। গুরুদেব, তাহলে কি আমি তার দেখা পাবো না? নবদ্বীপে এসেছে, কিন্তু এখনো হরিদাস ঠাকুরের কৃপা হয়নি যে আমার নবদ্বীপ বিহারীকে দেখবে। এসেছো তুমি ঠিক জায়গায়, কিন্তু এখনো তোমার সময় হয়নি, এখনো তোমার কৃপা হয়নি। ওই যে গোপালকে বাঁধতে বাঁধতে মা বাঁধতে পারতো না, 2 আঙ্গুল বাদ পড়তো কেন? এখনো সাধনার 2 আঙ্গুল বাকি। ভগবানকে বাধা কি এত সহজ? যাও হরিদাস, তুমি যাত্রা করো বেনাপোলের জঙ্গলে। সেখানে তুমি কুটির নির্মাণ করে, আশ্রম তৈরি করে তুমি কৃষ্ণ নাম, গৌর নাম প্রচার করো। হরি ভগ প্রভু, ভগ দয়াময়, ওগো কৃপাময়, এত কাছে এসেও তোমার দেখা পেলাম না। তুমি আমায় মজিয়ে দিয়ে, তুমি আমার জীবনে কৃষ্ণ নাম দিয়ে ভরিয়ে তুমি কোথায় লোকালে প্রভু? আজকে হরির নাম করতে করতে কোথায় যাচ্ছে গো? সেই বেনাপোলের জঙ্গলে। হরিদাস ঠাকুর বেনাপোলের জঙ্গলে গিয়ে একটা কুটির নির্মাণ করে হরিদাস ঠাকুর করলো কি? সেখানে হরিনাম, কৃষ্ণ নাম প্রচার করতে লাগলো। এবার কিছুদিনের মধ্যেই বাবা অনেক শিষ্য হয়ে গেল। 10 গা 20 গা ভেঙে লোক দেখতে আসছে, এক বাবাজি এসেছে। সেই বাবাজি নাকি কৃষ্ণ নামে সারা দেশটাকে মাতিয়ে রেখেছে। সবাই তাকে দেখতে যাচ্ছে। ও বাবা, ভালো মানুষের পেছনে সব সময় শত্রু দুশ্মন থাকে। সেখানেও পেছনে লেগে গেল কে? রামচন্দ্র খাঁ, সেখানকার রাজা। এখনো বেনাপোল পার করতে হয় যদি বাংলাদেশ কখনো যে থাকেন। আপনারা কোথায় যাবেন? আমরা যাই প্রোগ্রাম করতে, সেখানে বেনাপোল বর্ডারটা পার হতে হয়, বুঝেছেন? সেখানে এখনো কিন্তু আশ্রম আছে। ঘটনাটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। হরিদাস ঠাকুর সেখানে কুটির নির্মাণ করে আছে, আর সেখানে সবাই ভিড় জমাচ্ছে। এবারে রাজার মনে বড় কষ্ট হচ্ছে, আমার রাজ্যে বাস করছে, আমার খাচ্ছে, আমার করছে, আর যত প্রণামগুলো যাচ্ছে কোথায়? ওই বাবাজির কাছে। রামচন্দ্র খাঁ মনে মনে চিন্তা করছে, এই বাবাজিকে তাড়াতে হবে। রাতের বেলা যখন বাবাজি ঘুমোবে, বাবাজির আশ্রমে ঘরে আগুন লাগিয়ে দিতে হবে। পাতার কুটি পাতাতে যদি আগুন লাগে কি হবে? দাও দাও করে জ্বলে উঠবে। রাত্রে বেলাতে যেই না বাবাজির কুটিরে আগুন লাগিয়েছে, জঙ্গলের গাছগুলো পড়েছে, পুড়ে গেছে, আর বাবাজির আশ্রমটা রয়ে গেছে। সেই সময়তে বৃষ্টিটা এসে বাবাজির আশ্রমে পড়েছে। হরি বল, নেতাই গৌর হরি বল। ভগবান সঙ্গে সঙ্গে এমন বৃষ্টি দিয়েছে, পাতার কুটিরটা রয়ে গেছে, জঙ্গলের কিছু গাছ পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে বেটাকে তো তাড়ানো গেল না, এখন কিভাবে তাড়াই? তাহলে একটাই কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে নারী চক্রান্ত। আমাদের এখানে বিখ্যাত একেবারে নাচনেবালি গানেবালি একজনাই আছে, সে হচ্ছে লক্ষ্য হীরা, যার নাচ গান দেখার জন্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা লাগতো। চিন্তা করুন, তখনকার বাজারে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে লক্ষ্য হীরার নাচ দেখতে হতো। আমাদের এখানে বিখ্যাত বাইজি লক্ষ্য হীরা, তাকে দিয়ে আমি ওই বাবাজিকে বদনাম করাবো। নিতাই গৌর হরি বল। লক্ষ্য হীরা এসেছে। লক্ষ্য হীরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লক্ষ্য হীরা, তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ? ওই যে 2 দিনের বাবাজি এসেছে,
ওই যে বেনাপোলের জঙ্গলে একটা কুটি নির্মাণ করে আছে, তোমার নাচ গান দেখিয়ে তাকে অপবাদ দিয়ে তাকে বদনাম দিয়ে সেখান থেকে তাড়াতে হবে। হ্যাঁ, এটা কত কত পুরুষকে আমি কাবু করেছি, আর সামান্য একটা বাবাজি, এটা আমার কাছে 3টি রাত্রির খেলা। হুজুর, আমি 3 রাত্রি আপনার কাছে সময় নিলাম, এই 3 রাত্রির মধ্যেই আমি ওই বাবাজিকে এখান থেকে তাড়াবো। আর সেই বাবাজি হরিদাস ঠাকুর যখন এই দীক্ষা গ্রহণ করেছিলেন, অদ্বৈত আচার্যের কাছে শপথ করেছিলেন যে আজ থেকে আমি 3 লক্ষ বার নাম করব। 1 লক্ষ বার ভগবানকে ডাকার জন্য, 1 লক্ষ বার ভক্ত সমাজের জন্য, 1 লক্ষ বার অন্তরে ভগবানকে বসানোর জন্য। 3 লক্ষ বার নাম জপ করে, 3 লক্ষ বার যতক্ষণ না নামের সংখ্যা পূরণ হয় ততক্ষণ পর্যন্ত হরিদাস ঠাকুর একটু জল পর্যন্ত স্পর্শ করে না। সেই হরিদাস ঠাকুর সেই আশ্রমে হরিনাম করছে, নাম করছে। হরিদাস ঠাকুর নাম করছে, আর সেই সময় লক্ষ্মীহীরা, বাইজি মেয়ে যেমন সাজে, আর লক্ষ্মীহীরা সেই সাজে সেজে আজকে হরিদাস ঠাকুরকে বদনাম দিতে এসেছে। আর এদিকে হরিদাস ঠাকুর করছে কি গো? হরিদাস ঠাকুর নামের সংখ্যা পূরণ করছে। কেমন করে গো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। হরিদাস ঠাকুর ইশারা করেছে, এসো মা বসো। এ তো প্রথম দেখাতেই কাবু হয়ে গেছে। দেখো দেখো, নাম করছে, আবার আমার রূপ যৌবনে কাবু হয়ে আমায় বসতে বলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কি সকাল হয়ে গেল? আমি বুঝতে পারলাম না। এই হরিনামে কি এমন জাদু আছে গো যে আমায় ঘুম পাড়িয়ে দিল? ওই দেখুন হাই তুলছে। ঠিক আছে, ঘুম আসছে? আসেনি? হরিনামে কিছু হোক না হোক, যদি রাতে কারো ঘুম না আসে, মা যেখানে যেখানে কীর্তন হবে চলে যাবে। যত ধ্যান মন্ত্র আছে আমার মনে হয় হরিনামের আসলে বিরাজ করে। এমন কোনো ভক্ত নেই যে একবার হা হা করে হাই না তোলে। আমি এখান থেকে তো দেখতে পাচ্ছি আপনারা যা হাই তুলছেন আর যা ঢুলছেন। যাক, যা করুন না তা করুন, বসে তো আছেন। এই হরিনামের এটাই মহিমা, যে বসেই মন দিয়ে শুনবে সেবাটাই ঘুমোবে। লক্ষ্মীহীরা নাচ করতে করতে আবার ওই গানটা শুনে নিয়েছে। গানটা শুনতে শুনতে মনে মনে ভাবছে বসতে বলেছে তো, তাহলে একটু পরে হয়তো কথা বলবে। বসতে বসতে হরিনামটা শুনতে শুনতে লক্ষ্মীহীরা কখন ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। ঠিক তারপরের দিন, ঠিক আছে আজকে না হয় সকাল হলো, ঠিক তারপরের দিন হলো, আসে মনে মনে ভাবছি আজকে যাব। আজ কিন্তু আমায় ওই হরিদাস ঠাকুরকে কাবু করতে হবেই হবে। মাথায় ঘোমটা দিয়ে অলঙ্কারে ভূষিত হয়ে আজকে সুন্দর করে ছমছম ছমছম করতে করতে, আমার আওয়াজ করতে করতে, মানে নুপুরের আওয়াজ করতে করতে গেছে আর হরিদাস ঠাকুর নাম করছে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এসেছো মা, আজও তুমি এসেছো? বসো বসো, আসন দিয়েছে লক্ষ্মীরাকে, বসতে বসো মা। আসলে আমি শপথ করেছি তো 3 লক্ষবার নাম না হলে আমি জলস্পর্শ করবো না, কারোর সঙ্গে কথা বলবো না। তুমি এসেছো মা, বসো, আমার সংখ্যা পূরণ হোক। এই হরিনামটি শেষ হয়ে গেলে আমি তোমার সঙ্গে কথা বলবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, লক্ষ্মীরা বসে আছে আর হরিদাস ঠাকুর গাইছে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। কি হলো? আজও সকাল হয়ে গেল। এ বেটা বাবাজি নিশ্চয়ই আমাকে কিছু খাইয়ে দিচ্ছে। আমি তো কিছু খাইনি, তাহলে হয়ে যাচ্ছে কেন? আজকে রাত্রিটা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে রাত্রিটা বাকি আছে। আজকে আমি ওই বেটাকে সোজা করবই করব। পরের দিনে করেছি কি গো, সর্ব অলঙ্কারে ভূষিত হয়েছে। সর্ব অলঙ্কারে ভূষিত হয়ে রাজবেশে রাজরানী সেজে আজকে হীরাবাই আমার মনে মনে চিন্তা করছে। হীরাবাই মনে মনে চিন্তা করছে, আজ যদি আমি কাবু করতে না পারি তাহলে আমার লক্ষ্য হীরার নামই নয়। লক্ষ্য হীরা সুন্দর করে সাজছে। আজকে লক্ষ্যহীনা সর্ব অলঙ্কারে ভূষিত হয়ে আজকে সুন্দরভাবে নাচবে বলে একেবারে প্রস্তুতি নিয়ে সুন্দর সাজে সেজে আজকে বাবাজি যেখানে হরিনাম করছে সেইখানে জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে গো। আজ আবার বাবাজি কিছু কিছু ভক্তকে নিয়ে মনের আনন্দে আজ বাবাজি মেতে উঠেছে হরিনামে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি এই গানটা কিছু মতেই শুনবো না। সঙ্গে সঙ্গে সে হীরাবাই নিজের গান শুরু করেছে গো। সঙ্গে সঙ্গে নিজে সুর দিয়ে গাইছে, সাধুজি 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 গো একটিবারে মুখ তুলে যাও মোর পানে। সাধুজি গো একটিবারে মুখ তুলে যাও মোর পানে। সাধুজি গো একটিবারে তুলে যাও মোর পানে। সাধুজি গো একটিবারে মুখ তুলে যাও মোর প্রাণে। সাধুজি গো একটিবারে মুখ তুলে যাও মোর পানে। তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি নিজেও জানো না। সাধুজি তুমি কত সুন্দর। লক্ষ্মীরা গান গাইছে গো। আহা, তুমি নিজেও জানো না। ও গো মুগ্ধ তোমার
শোনে। সাধুজি গো একটি বারে মুখ তুলে দাও মনে পড়ে। সাধুজি গো একটিবার মুখ তুলে দাও মোর পানে। সাধুজি গো একটি বারে মুখ তুলে দাও মনে পড়ে। সাধুজি গো একটিবার মুখ তুলে দাও মোর পানে। এবার লক্ষ্যহীরা করেছে কি গো, গানটা গাইতে গাইতে যেই না মাটিতে লুটিয়ে পড়েছে আর মুখ দিয়ে বেরিয়ে গেছে কি গো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তবা 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 তবা। এই আমি কি গাইছি, সাধুজি গো কৃষ্ণ হরে হরে, সাধুজি গো রাম রাম হরে হরে। ভুল হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে, আমি কি গিয়ে খাই ফেলছি। না না না, হরিদাস ঠাকুর বলছে মা গো এতক্ষণ ভুল গাইছিলে, এখন ঠিক গাইছো, গাও দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাগো এতদিন তুমি ভুল গেয়েছো মা, আজ তুমি সঠিক গিয়েছো, আমায় ক্ষমা করে দাও বাবাজি, তুমি আমায় ক্ষমা করে দাও। কোনোদিন মুখ থেকে যে নাম বেরোয়নি, যেভাবে আমি নৃত্য করেছি কোনোদিন আমি এমন করে হাত তুলে নৃত্য করিনি। মাগো এতদিন তুমি বেঁচেও মরেছিলে, আজ তোমার জন্ম হয়েছে মা, তুমি সঠিক পথে এসেছো মা। 3 রাত্রি আগেই আমি এই কুটির ছেড়ে চলে যেতাম, কিন্তু শুধু তোমার জন্য রয়ে গেছি। কেন জানো? শুধু তোমায় কৃপা করব বলে। যাও তুমি ওই যে পতিত পাবনী গঙ্গা দেখছো, ওই গঙ্গা থেকে স্নান করে তুমি মস্তক মুন্ডন করে এসো, তোমায় আমি কর্ণমূলে নাম দেব। তবে শোনো, শুধু নাম নয়, এই যে আশ্রমে আমি বসে হরিনাম করছি, ঠিক এই জায়গায় বসে বসে তুমি আজ থেকে কৃষ্ণ নাম, হরিনাম, গৌর নাম করবে। আজ থেকে সবাই তোমাকে গুরুমা বলবে, তোমার চরণে কোটি কোটি মানুষ এসে প্রণাম জানাবে, কত কত ভক্ত তোমার চরণ স্মরণ করবে। আহা হরি বল হরি বল। পতিতালয়ে যে ছিল, আহা যে বাইজি হয়ে নৃত্য দেখাতো, আজকে তার চরণে আবার আমরা প্রণাম জানাচ্ছি। কেন নয় যে ধর্মর থেকেও কর্ম বড়, কর্মটি তার ভালো হলো, হরিদাস ঠাকুরের কৃপা পেল, তাকে কর্ণমূলে দীক্ষা দান দিয়ে সেই আশ্রমের দায়িত্ব দিয়ে হরিদাস ঠাকুর চলে গেল। মাগো আজ থেকে তুমি এই আশ্রমে থাকো, আজও যদি বেনাপোলে যান আজও তার লক্ষ্যহীরার আশ্রম দেখতে পাবেন। আমি যাই, আমার যে যাওয়ার সময় হলো, মাগো আমার যাওয়ার সময় হয়েছে। এবার সে হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুর দেখার আশায়, মহাপ্রভুকে পাওয়ার আশায় ছুটছে। আর কি গাইছে জানো তোমরা? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, সবাই মিলে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, দেখি দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে কাছে টেনে, কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে কাছে টেনে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে কাছে টেনে। কোলে যায় না দেওয়া কোলে দেয় সে কাছে তোমরা টেনে।
পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, হাত তুলে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। সবাই মিলে হাত তুলে তুলে হাত তুলে আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, ঝিনুকে তার অবিরাল মুক্তা ঝরে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম সে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, ওই কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমিতে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম সে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কৃষ্ণ প্রেম সে ভিক্ষা মাগে দাঁড়ে তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, কি দেখলে যেতে আমার গৌর তোমরা ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আপনাদের এখানে কাছাকাছি খানাকুল বলে একটা জায়গা আছে, আপনারা চেনেন? ভালো করে হ্যাঁ কি না বলুন। চেনেন কি হিসাবে চেনেন জানি না, কিন্তু সেই খানাকুলে শ্রীপাঠ বাড়ি আছে, জানো তো? হ্যাঁ, শ্রীপাঠ বাড়ি আছে। সেখানে হরিদাসের সঙ্গে প্রথম দেখা হয়েছিল আমার মহাপ্রভুর, এই খানাকুলে। এই জন্য কীর্তন শুনতে হয়। এই চিন্তা করুন, হরিদাস ঠাকুর এতদিন ধরে হরিনাম করছে, আমার মহাপ্রভুকে ডাকছে, কিন্তু প্রথম দেখা হয়েছিল অদ্বৈত আচার্য নিয়ে এসেছিল খানাকুলে যে শ্রীপাঠ বাড়ি আছে, সেই শ্রীপাঠ বাড়িতে আমার মহাপ্রভুর সঙ্গে দেখা হয়েছিল। হরিদাস ঠাকুর যখন গৌর 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 বলে কেঁদে কেঁদে অজ্ঞান হচ্ছে, মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন আর না দেখা দিলে হরিদাসকে বাঁচানো যাবে না। হরিদাসকে যখন দেখা দিলেন, হরিদাস ঠাকুর বাসনা করলেন, প্রভু আমাকে নবদ্বীপে নিয়ে যাবেন না? আপনি আমায় কৃপা করব বলেছেন, তাহলে আপনি যদি আমার সঙ্গে না থাকেন তাহলে কৃপা হবে। নবদ্বীপে গিয়ে হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুর বহু লীলার সঙ্গ করেছিলেন, কিন্তু মা কি জানেন, হরিদাস ঠাকুর কোথাও ঠাঁই পায়নি। সেখানে মুসলমান বলে তাকে কিন্তু কেউ ভালো চোখে দেখতো না। হরি বল। একদিন অদ্বৈত আচার্যের তৃপ্তির শ্রাদ্ধ, যেদিন অদ্বৈত আচার্যের বাবা মারা গেছে, তার সেই মৃত্যু উপলক্ষে যে শ্রাদ্ধ অনুষ্ঠানটি হয়, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে পরম বৈষ্ণব ব্রাহ্মণকে নেমন্তন্ন করেছে, সেই সঙ্গে হরিদাস ঠাকুরকেও নেমন্তন্ন করেছে। কিন্তু যখন হরিদাস ঠাকুর সেখানে নিমন্ত্রণ রক্ষা করার জন্য গেলেন, সেখানে কিন্তু অন্যান্য ব্রাহ্মণ বৈষ্ণবরা সেবা করলেন না। কেন? একজন মুসলমান পাশে বসে খাবে, সেটা কিন্তু সহ্য করতে পারলেন না। হরিবল। সমাজ এখনো যা পরিস্থিতি, আগেও ঠিক একই পরিস্থিতি ছিল। আমাদের মতন কিছু মানুষের, আমি কাউকে দোষ দেব না, আমাদের মতো কিছু মূর্খ মানুষ নিজেদের কথা না ভেবে অন্যের দিকে বড় আঙুল তুলে দেখায়, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বদগুণ, ব্যাড হ্যাবিট বলা যায় এটাকে। শুধু নিজে ভালো থাকাটা, নিজে বিলাসিতা করাটাই জীবন নয়। 10 জন যদি ভালো থাকে তবেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন, আর 10 জনের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকা বা ভালো রাখা যায় না। যখন অদ্বৈত আচার্যের গৃহ থেকে হরিদাস ঠাকুরকে বিতাড়িত করা হলো, হলো কি মা? রন্ধনের জন্য যখন চলে গেল কারা? হরিদাস ঠাকুরকে সেবা, হরিদাস ঠাকুর বসলে সেবা করব না এই বলে যখন ব্রাহ্মণ আর বৈষ্ণব রন্ধন করতে চলে গেলেন অন্য জায়গায়, রন্ধন করার জন্য কাষ্ঠ জোগাড় করেছে, হাঁড়ি জোগাড় করেছে, দ্রব্য জোগাড় করেছে, কিন্তু বারে বারে দেশলাই মারছে আর আগুন লাগাতে পারছে না। হরি বল। কেন পাচ্ছেন না? কারণ কোথাও বৈষ্ণব অপরাধ হয়েছে। যেখানে পরম বৈষ্ণবকে অপমান করা হয়েছে, বৈষ্ণবের প্রতি অপরাধ করা হয়েছে, সেই ব্রাহ্মণ আর সেই বৈষ্ণব সেবা করার জন্য যখন কাষ্ঠ দিয়েছে উনানের মধ্যে, এবার কাষ্ঠ জ্বালিয়ে হাঁড়ি চাপিয়ে রন্ধন করবে, আগুন আর জ্বলে না। অবশেষে খুঁজে খুঁজে যখন হরিদাস ঠাকুর এলো, হরিদাস ঠাকুর হরি নামের পরশে একবার আগুন জ্বালালো, তখন ওই উনানটি জ্বলে উঠল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই হরিদাস ঠাকুর ঠিক 24 বছর বয়সে আমার মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, হরিদাস ঠাকুর কিন্তু নীলাচলে গেলেন। সেখানেও হরিদাস ঠাকুরকে কিন্তু ঠাঁই দেওয়া হলো না।
আপনারা জানেন কি না জানি না, পুরীর জগন্নাথ ধাম একমাত্র সনাতন ধর্মের একটাই সবচেয়ে বড় মন্দির বা মন্দির যেখানে কিন্তু অন্য ধর্ম অবলম্বী কোনো মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। অন্য ধর্মের মানুষকে পুরীর ধামে জগন্নাথ মন্দিরে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না। হরিদাস ঠাকুরকেও সেখানে প্রবেশ করতে দেওয়া হলো না। কেন? মুসলমান বলে। হরিদাস ঠাকুর দূরে বসে বসে আহা হরি নাম করত। মহাপ্রভুর অন্তর কাঁদছে, হরিদাস তুমি নাম গাইছো, আহা তোমার কথা আমায় ভাবতে হবে। হরিদাস ঠাকুর বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে নাম গাইছে দেখে ভগবান একদিন দাতন করতে করতে এলেন, বকুল কাঠের দাতন। সেই দাতন করতে করতে এসে সেই দাতনটি সেখানে মাটির মধ্যে রোপণ করলেন, সেখানে একটি গাছ জন্ম নিল। সেই গাছের তলায় বসে বসে আমার হরিদাস ঠাকুর নাম করত। হরিদাস ঠাকুরকে কেউ সেবা দিত না মা মুসলমান বলে। মহাপ্রভু করতেন কি, পুরীর জগন্নাথ মন্দিরে যে ভোগ লাগানো হতো, সেই পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ আগে কিন্তু মা অন্নপূর্ণার কাছে যায়। আপনারা জানেন কি না জানি না, মা অন্নপূর্ণা আদেশ দেওয়ার পর তারপর কিন্তু সেই প্রসাদ বিতরণ হয়। পুরীর মন্দির থেকে মায়ের মন্দিরে যখন প্রসাদ নিয়ে যাওয়া হতো তখন গোবিন্দ বলে একজন পার্শ্বদ ছিল বাবা। সেই গোবিন্দের হাতে প্রতিদিন সেই মহাপ্রসাদ হরিদাস ঠাকুরকে আমার মহাপ্রভু পাঠাতো। নামের সংখ্যা পূরণ হতো, 3 লক্ষ বার নাম হতো। তারপর হরিদাস ঠাকুর জল স্পর্শ করত আর ওই মহাপ্রভুর জগন্নাথ ধামের প্রসাদ গ্রহণ করত। একদিন সেখানে গোবিন্দ মাথায় করে আনন্দিত মনে প্রসাদ নিয়ে যাচ্ছে। কার জন্যে? হরিদাস ঠাকুরের জন্য। আজ একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, আজ একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া ওই হরিদাসে দিতে গেলাই আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেলাই আনন্দিত হইয়া, ওই হরিদাসে দিতে গেলাই আনন্দিত হইয়া, হরিদাসকে দিতে গিয়া আনন্দিত হইয়া, আজ দেখে হরিদাস ঠাকুর করিয়াছে স্বয়ং, হরিদাস ঠাকুর করিয়াছে স্বয়ং, ওই দেখে হরিদাস ঠাকুর করিয়াছে স্বয়ং, দেখে হরিদাস ঠাকুর করিয়াছে স্বয়ং, ওই মন্দ মন্দ করিতেছেন নামে সংকীর্তন, মন্দ বলে দিচ্ছেন নামে সংকীর্তন। হরিদাস ঠাকুর যেমন প্রত্যেক দিন নাম করে, আজ হরিদাস ঠাকুর নাম করছে, তবে আজকে আর হরিদাস ঠাকুরের মুখ দিয়ে নাম বের হচ্ছে না। আহা, প্রতিদিন বসে বসে হরিদাস ঠাকুর নাম জপ করে, আজকে হরিদাস নাম জপ করতে করতে শুয়ে পড়েছে। এবার যেই না হরিদাস ঠাকুর শুয়ে পড়েছে, গোবিন্দ দেখে অবাক হয়ে গেছে। ঠাকুর ঠাকুর তুমি প্রত্যেকদিন বসে বসে নাম জপ করো, আজকে কেন তুমি শুয়ে পড়েছো? তোমার কি শরীর অসুস্থ? তোমার কি কিছু হয়েছে হরিদাস? ঠাকুর ঠাকুর এই দেখো তোমার জন্য ভাণ্ড ভরে প্রসাদ এনেছি, আমাদের মহাপ্রভু প্রসাদ পাঠিয়েছে। হরিদাস ঠাকুর বলছে, গোবিন্দ সংখ্যা কীর্তন নাহি পুরে আমি কেমনে প্রসাদ পাইব? মহাপ্রভুর মহাপ্রসাদ আমি কেমনই উপেক্ষিব? আমার সংখ্যা কীর্তন পূরণ হয়নি, আমি প্রসাদটা কি করে পাবো? আর প্রসাদ আমি যদি নাও নি তাও যে আমার বড় অপরাধ হবে। সেই নাম মাত্র একটু প্রসাদ নিয়েছে, মন্দ মন্দ হরিদাস নাম করছে, হরি কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরে হরে। গোবিন্দ কাঁদতে কাঁদতে গিয়ে খবর দিয়েছে কাকে? মহাপ্রভুকে। প্রভু 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 কি হয়েছে? প্রভু আজ একটা দুঃখের সংবাদ আছে। কি হয়েছে গোবিন্দ? প্রভু আপনার হরিদাস ঠাকুর ভালো নেই। হরিদাস ঠাকুর আজকে শুয়ে শুয়ে নাম কীর্তন করছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু সেখানে গেছে। হরিদাস হরে কৃষ্ণ প্রভু। আহা, স্বয়ং ভগবান হরিদাসের কাছে এসেছে। প্রভু তুমি এসেছো? প্রভু
তুমি এসেছো প্রভু। প্রভুর চরণ দুটো ধরে বলছে এক চিন্তা হইব বহুদিন হইতে লীলা সম্ভরিবে তুমি এই মোর চিতে। ওগো দয়াময়, ওগো করুণার অবতার, আমি বুঝতে পেরেছি তোমার আর লীলাই ধরাধামে বেশি দিন নয় প্রভু। তুমি আর বেশি দিন এই ধরাধামে থাকবে না। আমি তাই বলি প্রভু, আমার একটা চিন্তা মনে মনে হয়েছে, তুমি আর থাকবে না, তুমি আর থাকবে না। সে সেই নয়ন দিয়ে তুমি আমায় তোমার যাওয়ার পথ, যাওয়ার লীলা দেখতে দিও না প্রভু। আমি সেই নয়ন দিয়ে দেখতে পারবো না। তোমার লীলা সম্বরণের আগে তুমি আমায় যাওয়ার পথ দেখাও। আচ্ছা বাবা, আপনাদেরকে একটা কথা বলি। দেখুন, প্রত্যেকটা মানুষ যখন একটা বয়সের সময়সীমায় চলে আসে, প্রত্যেকটা মানুষই কিন্তু এই কথাটা বলে, প্রভু অনেক কিছুই তো দেখলাম, জীবনে বেঁচে থেকে অনেক কিছু ভোগ করলাম প্রভু, এবার আমায় পার করো প্রভু, এবার তুমি আমায় পার করো। আর পারছি না প্রভু। কি গো মা, বলেন না, এবার পার করো। ঠিক হরিদাস ঠাকুর ভগবানের কাছে বাসনা জাগিয়েছে, প্রভু এবার তুমি আমায় পার করে দাও। যেই না নয়নটা খুলেছে, সঙ্গে সঙ্গে দেখছে কি ভগবান আর নেই। আমার ভগবান হরিদাস ঠাকুরের কথা শেষ পর্যন্ত না শুনেই চলে গেছে। হরিদাস ঠাকুর নাম জপ করছে, ঠিক না? ভালো করে শুনুন মা, শেষটা ভালো করে শুনুন। হরিদাস ঠাকুর নাম জপ করছে, ঠিক তার পরের দিন আমার ভগবান এসেছেন। হরিদাস, এই যে হরিদাস, তুমি কি তোমার সিদ্ধান্ত বদলালে? না প্রভু। বসো, একটু পর আমি ডেকে নিচ্ছি। বসো বসো বসো। তুমি কি তোমার সিদ্ধান্ত বদলালে? না প্রভু, আমি সিদ্ধান্ত বদলাইনি। তুমি তো সর্বকারণের কারণ, তোমার নাম দয়াময়। আমায় পার করো প্রভু, আমায় পার করো হে ভব সিন্ধু। কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি, পার করো গহরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি, পার করো গহরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি, পার করো গহরি। ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি, পার করো হে ঘরি। আমি অতি অভাগা, না জানি ভজন সাধন। আমি অতি অভাজন, না জানি ভজন সাধন। আমি অতি অভাগা, না জানি ভজন
না জানি ভজন সাধন পারে কত পারে রকান্ডারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পারে কত গহরি ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো হে হরি দয়া দয়া কৃপা করো হরিদাস এ তুমি কি বলছো প্রভু গো শুধু তাই নয় মৃত্যুর সময় অনেকের মুখ বেঁকে যায় মৃত্যুর সময় অনেকের দেহটা বিকৃতি হয়ে যায় মৃত্যুর সময় কারো বাকরুদ্ধ হয়ে যায় কারো হাত পা কিন্তু চলে না অর্থাৎ হাত পা ওঠে না আমার একটা অনুরোধ তুমি রাখবে প্রভু হৃদয়ে ধরিব তোমার ও রাঙা চরণ ও রাঙা চরণ নয়নে হেরিব তোমার ও রাঙা বদন জিহ্বায় উচ্চারিব হরে কৃষ্ণ নাম এই মোর ইচ্ছা তেজিব পারা তেজিব প্রভু শেষের দিনে তোমার ওই চরণ দুটো আমি বুকে ধরবো আহা এমন করে কার মৃত্যু হয় গো হসপিটালের বেডে নার্সিংহোমের বেডে ছটফট করবে জানতেই পারবেন না মরে গেছে যখন আমাদের মৃত্যু হবে তখন জানতেই পারবো না আমরা ধরাধাম ত্যাগ করে চলে গেছি এমন করে মৃত্যু কজন আর হয় বলছে প্রভু তোমার চরণ দুটো আমার হৃদয়ে থাকবে আর আমার নয়ন দুটো তোমার মুখে পানে থাকবে এই জিহ্বায় আমি কৃষ্ণ নাম গাইব এইভাবে আমি এই জগৎ ধরাধাম ত্যাগ করব ঠিক মহাপ্রভু সেই মনের বাসনা পূর্ণ করলেন হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুর চরণ দুটো হৃদয়ে ধরেছে নয়ন দিয়ে আমার সেই গৌর হরির বদন দর্শন করেছে আরে নয়নে কে বলছে ওরে নয়ন তুই তোর জীবনটা সার্থক করে নে পরজন্মে কোন অঙ্গে যাবি জানি না নয়ন এখন আমার অঙ্গে আছি সেই নয়ন দিয়ে আমার জগৎপতি আমার গৌর হরিকে দর্শন করে যে হায় উচ্চারণ করছে কৃষ্ণ 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 নাম কৃষ্ণ 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 হরিদাস ঠাকুর এত পূর্ণ করেছিল মা হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুর কোলেই মৃত্যুটাকে বরণ করে নিল নিতাই গৌর হরি শ্রী শ্রী হরিদাস ঠাকুর কি শ্রী শ্রী হরিদাস ঠাকুর কি শ্রী শ্রী হরিদাস ঠাকুর কি আজকে মহাপ্রভু করলেন কি আজ হরিদাসের তনুটাকে কাঁধে নিয়েছেন আর কাঁধে নিয়ে আমার মহাপ্রভু নৃত্য করছেন হরিদাসের তনুখানি আমার কাঁধেতে লইয়া অঙ্গনে নাচেন প্রভু আমার আনন্দিত হইয়া আনন্দিত হইয়া মহাপ্রভু আমার হরিদাসের সেই তোখানে নিয়ে অঙ্গনে হরিনাম করলেন হরিনাম করার পর সেই সমুদ্র তটে নিজে বালুকা খনন করে সেখানে হরিদাস ঠাকুরকে সমাধিস্থ করলেন সেই নিজ হাতে বালি দিলেন আহা এত বড় ভাগ্য কারো হয় ভগবানের কোলে মৃত্যু এত বড় ভাগ্য হয় এতক্ষণ তো কীর্তনে ঘটনাটা শুনলেন শেষটা একটু মনে মনে চিন্তা করুন তো যে কত বড় ভাগ্যবান ছিলেন যে ভগবানের স্বয়ং ভগবানের কোলে মৃত্যু হলো
শেষের দিনে আমাদের ভগবানের নামটাই হয়তো বেরোবে না। যা কাগজ নিয়ে আয়, আমার ছেলের নামে সম্পত্তি করব, আমার গলার হারটা, আমার এই যে হাতের বালাটা মেয়ে নেবে, এই বৌমা কানেরগুলো নেবে, এই করতে করতে তো জীবন যায় আমাদের। এটা বাস্তব কথা, প্রিয় হলে বাস্তব কথা। কি গো, হয় না? আমি তো মরে যাব, হায় হায় আমার কি হবে, এই জায়গায় আমার এত বিঘে জমি আছে, আমার তাল পুকুর আছে, এই নারকেল পুকুর আছে, কত রকম হচ্ছে আমাদের জীবনে, এটাই বাস্তব জীবন। কিন্তু ভাবুন তো একবার, আমার ভগবানের কোলে বসে বসে, আমার ভগবানের বদন দর্শন করতে করতে, ভগবানের চরণ হৃদয়ে ধরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আর ভগবান নিজ হাতে সমাধিস্থ করে বালি চাপা দিয়েছেন। বালুকা নিয়ে মহোৎসব করেছিলেন, স্বয়ং ভগবান দ্বারে দ্বারে ভিক্ষা করেছিলেন। দ্বারে দ্বারে ভিক্ষা করে আমার সেই হরিদাস ঠাকুরের কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান করেছিলেন। এখনো যদি উড়িষ্যার পরিধামে আমি গিয়েছিলাম, দেখে এসেছি, সেখানে হরিদাস ঠাকুরের মন্দির আছে। যেখানে সমাধিস্থ করা হয়েছিল সেই জায়গাটা নেই, মা সমুদ্রের তলায় চলে গেছে। কিন্তু আমরা যাতে দেখতে পারি, সনাতন ধর্মের মানুষের অনেক কিছু জানার বিষয় আছে, তাই এর জন্য একটা মন্দির করে দেওয়া হয়েছে। যখন পুরী গিয়েছিলাম তখন সেখানে দেখে এসেছি মন্দির আছে, সেখানে হরিদাস ঠাকুরের সমাধিস্থ হয়েছে। সবাই মিলে প্রেম সে একবার উলুধ্বনি দেবেন, হরিধ্বনি। আমি বৈষ্ণবের জয়গান দিয়ে কীর্তনটি এখানে রাখবো, তারপর আপনাদের আবদারে আমি একটা ভজন গাইব, কিন্তু আমাকে তো মিলন গান গাইতে হবে, তাই বৈষ্ণবের জয়গান দিয়ে আমি কীর্তনটি এখানে রাখবো। চৌদিকে বৈষ্ণব মণ্ডলী করো দিয়া করো তালি, চৌদিকে বৈষ্ণব মণ্ডলী করে দিয়া করো তালি, হরি হরি বলো রে সকলে, হরি হরি বল রে সকলে, হরি বল